দেখতে দেখতে রোজার মাস তো চলে এলো। প্রায় বলতে গেলে প্রতিদিনই আমি ইফতারের জন্য কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখছি। রোজার মাসে আমার সবচেয়ে বেশি যেটা বানানো পড়ে সেটা হচ্ছে এই চিকেন চপ বা আলুর চপ রেসিপি। বেশিরভাগ আপুদেরই কমপ্লেন থাকে আলুর যে কোনো স্ন্যাক্স ডিপ ফ্রিজে বেশি দিন রেখে দিলে ভালো থাকে না। তবে আমার রেসিপি ফলো করে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন ইনশাল্লাহ 2 থেকে 3 মাস একদম ফ্রেশ থাকবে, গ্যারান্টি। মোটামুটি বড় সাইজের আলু প্রায় 8 থেকে 10টার মতো নিয়েছি। আর কতগুলো দিয়ে দিলাম মুরগির মাংস, আর সাথে লাগছে আদা, রসুন এবং পেঁয়াজ। আচ্ছা, সব কিছু একত্রে মিক্স করে নিব। আর বাসায় যেই হাড়হাড্ডিগুলো ছিল, কয়েকটা পিস মাংস ছিল, সেটা দিয়ে আজকের রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো এখন যেটা করব, কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল নিয়েছি। এখানে প্রায় 1 টেবিল চামচ মতো তেল আছে। সাথে এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম, আলু এবং মুরগির মাংসের গোটা মশলার মিশ্রণটা। লবণ ব্যবহার করেছি 1 চা চামচ মতো। এখন যেটা করব, এই তেলের মধ্যে মুরগির মাংস, আলু, মশলা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা স্বচ্ছ কালার চলে আসছে। এই পর্যায়ে কতগুলো গরম মশলা অ্যাড করছি, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে আবারও কিছু সময় ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে পানি। এখানে আছে প্রায় 3 কাপের মতো। এখন এই পানির মধ্যে আমি মুরগির মাংস, আলু খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে নিচে কোনো পানি অবশিষ্ট না থাকে। মাংস ঠান্ডা হয়ে গেছে যখন, আমি মাংস থেকে হাড় এবং আস্ত মশলাগুলো উঠিয়ে রাখবো। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কাজটা কিভাবে করছি। শুধু হাড়টা সরিয়ে রেখে এখন একটা ম্যাশার দিয়ে আমি খুব সুন্দর করে এটা ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন, অনেক ইজি করা। তবে আমার কাছে পার্সোনালি এই যে ম্যাশার দিয়ে করতেই বেশি সহজ মনে হয়। তো এইভাবে সব কিছু ভর্তা বানাই ফেলছি। এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এখানে। ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করেছি 1 মুঠো, ক্যাপসিকাম দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো, এখানে গাজর কুচি দিয়ে দিলাম সেম পরিমাণে, কাঁচামরিচ কুচিও ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম, নুডলসের মশলা 1 প্যাকেট, সাথে ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, টমেটো সস এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, সাথে বেরেস্তা ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এখন সব কিছু আবার খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হয়েছে। হাতে সামান্য তেল ভরিয়ে আমি এখন এটা কাবাবের শেপ দিব অথবা চপের শেপ দিব, যেই যেটা বলেন না কেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন চপ রেসিপি। এটা আমার একটা স্পেশাল রেসিপি। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় যদি তৈরি করেন বা উপকৃত হন, সেক্ষেত্রে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করতে ভুলবেন না, আমি খুশি হব। এই প্লেটটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 5 ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন সব কিছু খুব সুন্দর করে ফ্রোজেন হয়ে গেছে। এখন যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে এভাবে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ 2 মাসের মতো ভালো থাকবে এই চিকেন চপ। আর যখন খেতে মন চাবে, ঝটপট ইফতারের সময় অথবা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায়, মেহমান আপ্যায়নে